সকলকে আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে নমস্কার, জোহার। আশা করি মারাঙ্গুরুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমি এর আগের ভিডিওতে নামের অক্ষর ধরে কিভাবে সংখ্যা বের করতে হয় সেটা কিন্তু আলোচনা করেছি, সেই বিষয় নিয়ে আলোচনা করেছি সবিস্তারিত। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো রকম বুঝতে কারোর অসুবিধা হয় কোনো ভিডিওতে, আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে জানতে পারেন যে কিভাবে এটাকে আরও সহজে বুঝতে পারবেন। যাই হোক, আজকের যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে কি সংখ্যা আপনার ভাগ্যকে বা জীবনকে পরিবর্তন করে দেবে। আচ্ছা, এই সংখ্যা আমরা কিভাবে বের করব, মানে কোন অক্ষরের আমি আগের দিনকে ভেঙে বলেছি যে আমার নাম ধরুন অমক, তো আমার নামের যে মেন সংখ্যা নাম ধরে সেই সংখ্যা কীভাবে বের করব। আজকের যে বিষয় সেটা হচ্ছে গিয়ে ধরুন এই সংখ্যা আমরা জানবই বা কী করে যে কোন অক্ষরের কি সংখ্যা। ঠিক আছে, আপনি এ থেকে জেড অবধি ইংরেজিতে লিখে ফেলুন, এ থেকে জেড অবধি ইংরেজিতে লিখে ফেলুন, 26টা অক্ষর আপনি লিখে ফেলুন। আচ্ছা, এই 26টা অক্ষরকে আপনি লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে A1 B2 C3 ABCD EF করে পরপর লিখতে থাকুন আর সংখ্যা দিন। এ থেকে 1 দিয়ে স্টার্ট করুন এবং যেখানে আপনার 9 আসছে সেখানে শেষ করুন। 9-এর পর আবার যে সংখ্যাটা আসছে সেই সংখ্যায় আবার 1 দিয়ে শুরু করুন, তারপরে আবার যেখানে 9 আসছে সেখানে শেষ করুন, আবার 1 দিয়ে স্টার্ট করুন। 3 9 27টা হচ্ছে, কিন্তু আপনার আছে 26টা। দেখুন শেষের অক্ষরটা 8-এ শেষ হয়ে যাবে, 9 অবধি কিন্তু আপনি আর পাবেন না। তো এইভাবে মূলত আমরা কিন্তু সংখ্যা বের করে থাকি, নামের অক্ষর ধরে আমরা এইভাবেই সংখ্যা বের করে দিই। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, এ থেকে জেড অবধি যে কোনো খাতায় বা কাগজে বা স্লেটে লিখতে হবে। লেখার পরে আপনাকে A1 থেকে শুরু করতে হবে, A B C D E F G H I অবধি শেষ হয়ে গেল, I এর 9 I অবধি শেষ হয়ে গেল। আবার জে থেকে 1 2 3 4 করে পরপর আবার লিখতে থাকবেন, দেখবেন আর এ গিয়ে শেষ হয়ে যাবে, আর এ 9 আই আর আর দুটো হচ্ছে 9 সংখ্যা, আর এ গিয়ে শেষ হয়ে যাবে। তারপরে আবার আপনি 1 দিয়ে শুরু করবেন, জেডে গিয়ে দেখবেন 8-এ গিয়ে কিন্তু থেমে গেছে। এইবার আপনি ওটাকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেবেন। কি করে সাজাবেন, ধরুন এস জে এ এস জে এ এস জে, এই যে এ এস জে এই 3টি সংখ্যা কিন্তু এক সংখ্যার অধীনে আসে। দেখুন এই টোটাল 26টা অক্ষরে আপনার একটা 3বার ব্যবহার হবে, এ জে এস। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 আর এ শেষ হচ্ছে, তারপর আই। হ্যাঁ, 3বার দেখবেন একটা কিন্তু ব্যবহার হবে। তাহলে 1 সংখ্যাটা 3বার ব্যবহার হচ্ছে। তারপর আপনাকে 2 সংখ্যাটা কিসে কিসে ব্যবহার হচ্ছে সেটা জানতে হবে। বি এর উপর ব্যবহার হচ্ছে, হ্যাঁ বি এর উপর ব্যবহার হচ্ছে। এরকম পরপর দেখবেন আপনাকে নিজে কিন্তু সাজিয়ে গুছিয়ে পরপর সাজিয়ে করে লিখে নিতে হবে যে কোন সংখ্যাটা কার উপরে ব্যবহার হচ্ছে। তারপরে সাইডে ওটাকে লিখে নিলেন, তারপরে আপনার পুরো নামটাকে ইংরেজিতে বড় হাতে লিখলেন। লেখার পরে আপনার অক্ষর অনুযায়ী সাইড দেখে নিলেন যে এর সংখ্যা কত, সেই সংখ্যাটা কিন্তু সেই নিচে বসাইতে হবে। আপনার ধরুন ডি দিয়ে কোনো নাম, দামোদর নাম, তো ডি এর কত 4, আপনাকে কিন্তু এটা ভাবতে হবে যে ডি এর সংখ্যা হচ্ছে গিয়ে ফার্স্ট 4, তারপরে আপনার ডি এর সংখ্যা হচ্ছে গিয়ে 1, এম এন যাই আসবে আপনার নামের পরে সেই পরপর কিন্তু সংখ্যাটা লিখে নিতে হবে। তারপরে আমি আগের যে ভিডিওতে আলোচনা করেছি যেভাবে যোগ করতে হবে, যে প্রত্যেকটা সংখ্যাকে এক মানে প্লাস 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 দিয়ে যোগ করে দিতে হবে। যোগ করার পরে আপনার যে টোটাল সংখ্যাটা আসবে সেটাই আপনার কিন্তু নামের দিক থেকে আপনার শুভ সংখ্যা, ওটাকে বলা হয় আপনার শুভ সংখ্যা, বা আপনি সেই সংখ্যার জাতক বা জাতিকা। দেখুন সংখ্যা তত্ত্ব অনেকগুলো পদ্ধতিতে বের করা যায়। এর পরবর্তী যে পার্ট, সেই পার্টটাতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ডেট অফ বার্থ দিয়ে কীভাবে সংখ্যা বের করা হয়। দেখুন একটা সংখ্যা তত্ত্ব দিয়ে বিচার করাও এতটা সহজ নয় যতটা মুখে বলা হয়, কারণ
যখন আপনি বিচার করবেন সেই স্থান কাল পাত্র এবং যার বিচার করবেন তার সেই স্থান কাল পাত্র, জন্মের সময়, জন্মের তারিখ, জন্মের বার কি ছিল না ছিল, সেই সময় কোনো গ্রহের কী প্রভাব ছিল না ছিল, তবেই আপনি কিন্তু এক্সাক্ট ব্যবহার করতে পারবেন, যে মানে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কোন গ্রহের প্রভাবের জন্য আমার সময় খারাপ যাচ্ছে বা সময় ভালো যাচ্ছে, এবং পরবর্তী সময়ে আমি উন্নতি করতে পারবো কি না পারবো, আমার এই সমস্যা, আমার জীবন থেকে নিজের স্ত্রী চলে গেছে বা আমার গার্লফ্রেন্ড চলে গেছে, সেটা আদতে ফিরবে কি না, ফেরানো সম্ভব কি না, সেগুলো কিন্তু নিজে নিজেই বিচার করতে পারেন। যদি আমার এই সমস্ত টিপসগুলো আপনাদের খুব মানে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি আপনাদের সামনে পরবর্তী দিনে কিন্তু এই সমস্ত বিষয়ের উপরে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি। আপনাদের সহযোগিতা আমাদের উৎসাহ, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা উৎসাহ পাই এবং নিত্য নতুন ভিডিও বানাতে ভালো লাগে। বিষয় হচ্ছে দেখুন, প্রচণ্ড কাজের চাপ এখন, বাস্তব সত্যি কথা বলতে এখন একটা নিজস্ব বেশ বিরাটভাবে তৈরি হয়ে গেছে। মানে আপনি আমার কাছে কাজ করেছেন, আর একজনকে বলেছেন, আরেকজনকে বলেছেন, এইভাবে একটা বড় সার্কেল তৈরি হয়ে গেছে, যার জন্য এখন সোশ্যাল মিডিয়াতে সময়টা একটু কম দেওয়া হয়। কিন্তু আপনাদের যদি সদিচ্ছা থাকে বা ভালোবাসা থাকে, আপনাদের যদি সহযোগিতা থাকে, তাহলে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আপনাদের জন্য সময় দেব, যতটা পারবো সময় দেব। কারণ আমি একটা ভিডিও হয়তো একদিনে 2-3টে ভিডিও বানিয়ে রাখতে পারি, বা কখনো 1-2 হয়, তারপরে সেই ভিডিওগুলো ছাড়ি। তো আপনাদের যদি সহযোগিতা খুব সক্রিয়ভাবে দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে সময় দিতে রাজি আছি। যাই হোক, সকলের কাছে প্রার্থনা করব যে আমার এই চ্যানেলটাকে, মানে সকলের কাছে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটাকে যাতে আগামী দিনে আরও বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই চিন্তাভাবনা রেখে আপনাদেরকে আবার সকলকে একবার নমস্কার, জোহার জানাই। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আচ্ছা, আমার এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো রকম আপনাদের মনে হয় যে এই জায়গাটা দাদা ভুল বললেন বা ভুল হলো, তাহলে সেটা আমাকে কিন্তু ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বলতে পারেন। যারা সংখ্যাতত্ত্ব আমি দেখেছি আমার ইউটিউবে অনেকজন আছেন, তারা হচ্ছেন নিজেও বড় বড় অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক। তো যদি মনে হয় আপনাদের যে হ্যাঁ ভাই এই জায়গাটায় ভুল হচ্ছে তোমার, তো সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অতি অবশ্যই জানাবেন। কারণ শিক্ষার কোনো শেষ হয় না, আর মার খাওয়ার বয়স হয় না। তো আমি সকলের কাছ থেকেই নিই, যেটা সঠিক সেটা তো অবশ্যই আমি মাথা পেতে মেনে নেব। ভুল মানুষ মাত্রই হতে পারে, আমি তো মানুষ, কোনো কম্পিউটার বা ঈশ্বর নেই, কম্পিউটার যন্ত্রেরও ভুল হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো ভুল হতেই পারে, স্বাভাবিক আছে। তো যদি কোনো রকম ভুল হয়ে থাকে কারোর কাছে যদি কোনো ভুল হয়ে থাকে, অতি অবশ্যই ক্ষমা করে দেবেন। আর বিষয় হচ্ছে গিয়ে যদি অজান্তে কোনো ভুল হয়, সেটাকে আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু বলবেন, আমি সেটাকে চেষ্টা করবো আমার ভুলটাকে আমি শুধরে নেওয়ার। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাই না, বিশেষ বড় করতে চাই না। পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট সেকশনের ভিত্তিতে হবে। হ্যাঁ, পরবর্তী ভিডিও আমি বলেছিলাম যে এই যে পার্ট বাই পার্ট এই সংখ্যাতত্ত্ব কীভাবে বের করা হয় ডেট অফ বার্থ দিয়ে, এটা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।